টানা এক সপ্তাহের ইরানের সামরিক অভিযান এখন আর কেবল যুক্তরাষ্ট্র সমর্থিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা ফেলে দম্ভ ভরে ইসরায়েলের পক্ষে অংশ নিয়েছেন এই যুদ্ধে। এই সংঘাত বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে কী প্রভাব ফেলবে? বার্তা সংস্থা রয়টার্সের লেখা কলামে বিশ্লেষক সাংবাদিক হুগো ডিকসন বলেছেন, এই যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হলে যুক্তরাষ্ট্রের জন্য তা হবে এক বড় সাফল্য। ফের বিশ্ব ক্ষমতার কেন্দ্রে চলে আসার সুযোগ রয়েছে ওয়াশিংটনের। যদিও ট্রাম্প সমর্থক, উপসাগরীয় মিত্র এবং ইউরোপের কিছু নেতা ক্রমাগত যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার প্রতি সংশয় প্রকাশ করছেন। কেননা ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন শক্তির খেলার ব্যর্থতার স্মৃতি এখনও তাজা অনেকের মনে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মধ্যপ্রাচ্যে চলমান এই অস্থিতিশীলতায় বড় হিসেবের খাতা খুলতে হচ্ছে বাইরের শক্তিগুলোকেও, যাতে বড় খেলোয়াড় রাশিয়া। তেহরানের সরকার পরিবর্তন হলে তারা এই অঞ্চলে গুরুত্বপূর্ণ মিত্র হারাবে ঠিকই, তবে রয়েছে লাভের হিসেবও। যুদ্ধে তেলের দাম বাড়লে মস্কো আরও অর্থ সংগ্রহ করে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আর যদি যুক্তরাষ্ট্র ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তারা ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে আরও অনীহা প্রকাশ করতে পারে। যুক্তরাষ্ট্র আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধে আটকে পড়লে লাভের পাল্লা ভারী হতে পারে চীনেরও। ইরাক যুদ্ধের সময়ও এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বাড়িয়েছে বেইজিং। সাংবাদিক হুগো ডিকসনের মতে, এই সংঘাতের মাত্রা বাড়লে ক্ষতির আশঙ্কায় ইউরোপের দেশগুলো। বড় তেল আমদানিকারক অঞ্চল হওয়ায় মূল্য বৃদ্ধির ধাক্কা সরাসরি তাদের উপর পড়বে। নতুন শরণার্থী স্রোতের ধাক্কাও সামলাতে হতে পারে ইউরোপকে। মিলা খন্দকার, চ্যানেল 24।